জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 15ই জুন রবিবার 2025 সূর্যদেব রাশি পরিবর্তন করবে। সূর্যদেবের রাশি পরিবর্তনের ফলে এই 6টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু এই 6টি রাশির ভাগ্য কেন পরিবর্তন হতে চলেছে এই বিষয়টা আমরা একটু প্রথমে জেনে নিই। প্রথমত, মিথুন রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। 15ই জুন বেলা 11:51 বৃষ রাশি থেকে রবি প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে যখনই রবি প্রবেশ করবে তখন দেবগুরু বৃহস্পতি, যুবরাজ গ্রহ বুধ এবং সূর্য, 3টি গ্রহর মহামিলনে একটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে। রাজযোগটির নাম ত্রিগ্রহী রাজযোগ। এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হওয়ার ফলে এই 6টি রাশির 3 দিক থেকে সফলতা আসবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা দেবগুরু বৃহস্পতি। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এবং সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর রাজা গ্রহ। সূর্যদেব শত্রু নাশের দেবতা, কর্মের দেবতা, সম্মানের দেবতা। অশুভ শক্তিকে বিনাশ করে একমাত্র সূর্যদেবের শুভ রশ্মিতে। তাই এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্ম অতি শুভ। আর্থিক দিক থেকে 3 দিক থেকে আপনারা আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 3য় ঘরে ত্রিগ্রহী রাজযোগ। অর্থাৎ এই 9টি গ্রহর মধ্যে 3টি গ্রহ কিন্তু অধিক শক্তিশালী গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং বুধ। বুধকে মানা হয় ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনার রাশির 3য় ঘরে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু 3 দিক থেকে উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া ভাই বা বোনের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন, পিতা মাতার সাপোর্ট পেতে চলেছেন। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও এই 3টি গ্রহর মহামিলনে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ। আপনি যদি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিষয়ে। এবং আপনারা মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন, কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল হয়েছে। অর্থাৎ 15ই জুন থেকে এই একটি মাস আপনারা আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূরণ করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তা খুলে যাবে। 2য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে ত্রিগ্রহী রাজযোগ। অর্থাৎ মিথুন রাশিতে বুধ, বৃহস্পতি, সূর্যের মিলনে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এবং এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন।
হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে, লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ, একাধিক শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। 15 জুন থেকে 1 মাসের মধ্যে আপনারা আপনাদের টার্গেট পূর্ণ করতে পারেন এবং এই সময়টা কিন্তু আপনাদের শত্রু নাশ, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। 3য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15 জুন রবিবার 2025 বেলা 11:51 সূর্যদেবের গোচর মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমান রয়েছে বৃহস্পতি এবং বুধ। সূর্যদেব যখনই প্রবেশ করবে তখন এই 3টি গ্রহর মহামিলনে সৃষ্টি হবে একটি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে 3 দিক থেকে আপনারা আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার প্রচুর আয় উপার্জন করবেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, আপনার শরীর মন ভালো থাকবে, সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, বিশেষ করে যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের একটি ভালো খবর পেতে পারেন 1 মাসের মধ্যে। কেননা 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং মিথুন রাশিতেই মহামিলনে ত্রিগ্রহী রাজ্য তৈরি হচ্ছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, নানা দিক থেকে কাজের খবর পাবেন, হঠাৎ করে আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। আপনি যদি পডকাস্ট বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা আপনার অনুকূল রয়েছে এবং মাঝে মধ্যে 1 ঘর 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি আপনাকে বলছি না যে আপনি প্রতিদিন কাটবেন, যেদিনকে আপনার মন চাইবে সেদিনকে আপনি টিকিট কাটবেন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে পারে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 11 ঘরে ত্রিগ্রহী রাজ্য, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য, বুধ এবং দেবগুরু বৃহস্পতি, এই 3টি গ্রহর মহামিলনে আপনার জীবন আসবে সফলতা। বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন, সম্মান সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন, নতুন চাকরি পেতে পারেন, নানা জায়গার থেকে আপনাদের প্রাপ্তি রয়েছে, উন্নতি করার নতুন নতুন রাস্তা কিন্তু আপনি এবার খুঁজে পাবেন। তাই এই সময়টা আপনারা আপনাদের লক্ষ্য স্থির করে কাজগুলো শুরু করতে পারেন। সুযোগ কিন্তু একটিও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করে নিন, আপনার জীবন আসবে চরম উন্নতি, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। 3টি শুভ গ্রহর মিথুন রাশিতে মহামিলনেই কিন্তু একটি শুভ শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে এবং এই 3টি গ্রহ কিন্তু অত্যন্ত শক্তিশালী গ্রহ। দেবগুরু বৃহস্পতি, যুবরাজ গ্রহ বুধ এবং সর্বশক্তিমান গ্রহ সূর্য। তাই আপনারা এই সময়টা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে ত্রিগ্রহী রাজ্য। কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে ত্রিগ্রহী রাজ্য হওয়া মানে কিন্তু কর্মক্ষেত্র আপনাদের শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা কিন্তু প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। বেকার বা বেরোজগার থাকলে আপনি কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ থেকে কিন্তু কাজের খবর পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। একাধিক জায়গার থেকে আপনাদের কিন্তু উন্নতি করার রাস্তা খুলে যাবে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের লক্ষ্যগুলো পূরণ করতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। তাই শুভ সময়টা আপনারা অবহেলা না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 9ম ঘরে শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। ভাগ্য আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। এই 1 মাসের মধ্যে আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, বুধের প্রভাবে এবং রবির কৃপায় আপনারা কিন্তু এই সময়টা
প্রচুর আয় উপার্জন করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, তীব্রই রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। তাছাড়া অনেক দিনের রোগ জ্বালার থেকে কিন্তু আপনি এবার মুক্তি পেতে চলেছেন। সন্তান সুখ রয়েছে, যাদের বিশেষ করে সন্তান এখনও গৃহে আসেনি, 1 মাসের মধ্যে সন্তানের ভালো খবর পেতে পারেন। তাই আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। গোল্ডেন টাইম কিন্তু আপনাদের এই 6 রাশির জীবনে আসতে চলেছে। উন্নতি করার নতুন নতুন রাস্তা কিন্তু আপনি পেয়ে যাবেন, বা বন্ধ ভাগ্যের তালা কিন্তু আপনাদের খুলতে চলেছে এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে। এইবার আমি 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রথমত, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এই 6টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই শুভত্বগুলো নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনাদের জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, যুবরাজ গ্রহ বুধ এবং সূর্য, এই 3টি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, শুভত্বগুলো আপনারা 100% পেতে চলেছেন। আর যদি এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ অশুভ অবস্থায় থাকে, যত তাড়াতাড়ি পারবেন এই গ্রহ 2টি বা একটির প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। দেখুন, আপনাদের জীবনে এই 1 মাসে যা কিছু ঘটবে তা আপনারা নিজেরা কখনো কল্পনা করতে পারেননি। সবার শেষে একটি কথা বলছি, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন। প্রতি বৃহস্পতিবারে অথবা শুক্রবারে গোমাতাকে নিজের হাতে কিছু খেতে দিন, মিষ্টি জাতীয় জিনিস রুটি দিয়ে খেতে দেবেন, সঙ্গে জল দেবেন। দেখুন, আপনার জীবনে যা ঘটবে আপনি নিজেও কখনো কোনোদিনও ভাবতে পারেননি। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।